আমাদের মোবাইলের ইন্টারনেট বা মোবাইল ডেটা যদি অন থাকে তাহলে আমাদের ফোনের মধ্যে কিন্তু এক এক করে অনেক নোটিফিকেশন আসতে থাকে। এবার আপনি আপনার ফোনের ডেটা বন্ধ রেখেছেন, এবার হঠাৎ করে যখন আপনি সেটাকে অন করবেন বা মোবাইল ডেটাটাকে অন করবেন, সেখানে কিন্তু একসাথে অনেক বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু চলে আসে। এবার একসাথে এত নোটিফিকেশন আসার জন্য অনেক সময় কি হয়, আমাদের ফোনটা হ্যাং হয়ে যায় বা ফোনটা স্লো হয়ে যায় কিছুক্ষণের জন্য। এছাড়াও আরেকটা যে প্রবলেম হলো সেটা হচ্ছে, আপনার ফোনের মধ্যে হয়তো এমন এমন কিছু নোটিফিকেশন আছে যেগুলো অন্য কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আপনি লজ্জায় পড়ে যাবেন। তো এইসব প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন এই নোটিফিকেশন আসার জন্য, তাহলে কীভাবে আপনি এগুলোকে বন্ধ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করে যাক। তো আমাদের ফোনের মধ্যে যে নোটিফিকেশনগুলো আছে তার মধ্যে 99% নোটিফিকেশন আছে গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের নোটিফিকেশনগুলো কীভাবে ম্যানেজ করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তার জন্য আপনি এখানে দুটো স্টেপ ফলো করতে পারেন। যেখানে ফার্স্ট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যখন প্রথমবারের জন্য কোনো ওয়েবসাইটে এখানে যাবেন গুগল ক্রোমের মধ্যে, সেখানে সেই ওয়েবসাইটে কিন্তু আপনার কাছে একটা পারমিশন চাইবে যে অ্যালাউ নোটিফিকেশন বলে। এবার সেখানে অপশন থাকবে ইয়েস বা নো। এবার আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে আপনি সেই ওয়েবসাইটটাকে পারমিশন দিলেন যে আপনাকে যাতে নোটিফিকেশন সে পাঠায়। কিন্তু আপনি যদি এখানে নো করেন তাহলে কিন্তু আপনার কাছে সেই ওয়েবসাইট থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না। এভাবে কিন্তু আপনি আপনার নোটিফিকেশনগুলোকে স্টার্টিংয়ে বন্ধ করে দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এই পর্যন্ত আপনি যেসব ওয়েবসাইটগুলোকে পারমিশন দিয়ে রেখেছেন আপনাকে নোটিফিকেশন পাঠানোর জন্য, সেই সবগুলোকে কীভাবে আপনি বন্ধ করবেন। তো এখানে এসছে আমাদের সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা অন করুন, সেখানে উপরে যে 3টে ডট রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। এবার নিচের দিকে চলে আসুন, সেখানে আপনি অপশন পাবেন সেটিংস। সেখান থেকে আপনি একটা পেজ ওপেন হবে, সেখান থেকে আপনি নোটিফিকেশন যে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে আসার পরে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন, একটা বড় করে অপশন রয়েছে ফার্স্টেই। আপনি যদি এই অপশনটাকে অফ করে দেন, যদি আপনার ফোনের মধ্যে অন থাকে অফ করে দেন, তাহলে কি হবে, গুগল ক্রোম থেকে কোনো নোটিফিকেশনই আপনার ফোনের মধ্যে কিন্তু যাবে না। কিন্তু এখানে কিছু কিছু মানুষের এমনও হতে পারে, আপনাদের মধ্যে অনেকজন রয়েছে যে তাদের ফোনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট নোটিফিকেশন যায় কিছু কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ওয়েবসাইট থেকে। তো এখানে কিন্তু এই অপশনটাতে অফ করলে কিন্তু ওগুলোও বন্ধ হয়ে যাবে। তো পার্টিকুলারলি কিছু কিছু ওয়েবসাইটের নোটিফিকেশনগুলোকে কীভাবে বন্ধ করবেন সেটার জন্য কী করুন, আপনি এই পেজের নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন একটা অপশন রয়েছে ইন অ্যাপ নোটিফিকেশন গুগল ক্রোম বলে, সেখানে আপনি ক্লিক করুন। এবার এই পেজের মধ্যে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে ব্লক অ্যান্ড অ্যালাউ বলে একটা অপশন রয়েছে। এবার আপনি যে ব্লক অপশন রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন ওয়েবসাইটগুলোকে এখানে পারমিশন দেননি বা পারমিশনগুলোকে উইথড্র করে নিয়েছে যে আপনাকে যাতে নোটিফিকেশন না পাঠায়। এখানে আপনাদের কোনো কাজ নেই। নিচের দিকে যে অ্যালাউ অপশনটা রয়েছে সেখানে আপনি দেখুন যে আপনি কোন কোন ওয়েবসাইটকে পারমিশন দিয়ে রেখেছেন আপনাকে নোটিফিকেশন পাঠানোর জন্য। এবার এখানে আপনার গুরুত্বপূর্ণ যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে ঠিক আছে, কিন্তু যেগুলো আপনার দরকার নেই তবুও যারা আপনাকে নোটিফিকেশন পাঠাচ্ছে সেগুলো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে অ্যালাউ যে নোটিফিকেশন অপশনটা অন করা রয়েছে সেটাকে আপনি ক্লিক করে এটাকে বন্ধ করে দিন। তো এরপর থেকে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনার কাছে আর কোনো নোটিফিকেশন আপনার গুগল ক্রোমের মধ্যে বা আপনার ফোনের মধ্যে যাবে না যখনই আপনি আপনার নেট অন করুন বা অফ করুন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন। আর আপনার কাছে একটা সাজেশন চাইলাম যে নেক্সট পরবর্তীকালে আপনার জন্য কোন টপিকের উপর ভিডিও বানাবো, সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন।